ইনশাআল্লাহ যদি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং বাংলাদেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, অবশ্যই ইনশাআল্লাহ বিএনপি আগামী দিনে ক্ষমতায় আমরা শুধু এই মেসেজটি আপনাদের কাছে দিতে চাই। বিগত 15টি বছর একটি দল ক্ষমতায় থেকে আজকে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, মানুষের সম্পদ লুট করেছে, মানুষেরকে নানাভাবে নির্যাতন করেছে। কিন্তু আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গত 5 তারিখের 5ই আগস্টের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দ কি আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে না? আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন, সাধারণ মানুষ যখন বিপদে আপদে পড়েছে তাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আগামী দিনে এই কাজটি আমরা করে যেতে চাই, যার জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের সমর্থন দরকার। আজকে অনেকে আপনাদের কাছে ভোট চাইতে আসে না? কি আসে? কেউ দাঁড়িপাল্লা নিয়ে আসে, কেউ পাখা নিয়ে আসে, কেউ অন্যান্য মার্কে এখানে আসে কিনা আমি জানি না। আসে না আপনাদের? আমি একটু বলি, দাঁড়িপাল্লা যাদের জামাতে ইসলামী বাংলাদেশ, কে জামাতে ইসলামী না? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সিট পাইছে 91 সালে 18টা। তাও তার সাথে বিএনপির সাথে মিলা ইলেকশন করে পাইছে 18টা। 96 সালে বিএনপির বাইরে গিয়ে ইলেকশন করছে, সিট পাইছে কয়টা? 3টা মাত্র, 3টা। আবার 2001 সালে বিএনপির সাথে মিলে ইলেকশন করছে, সিট পাইছে 17টা। আবার 2008 বিএনপির বাইরে গিয়ে ইলেকশন করছে, সিট পাইছে 2টা। কি আমি সত্য বলি না মিথ্যা বলি? আমাদের মা বোনরা আছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওনাদেরকে যাইয়া বলে, যদি দাঁড়িপাল্লায় ভোট দেন বেহেশতের দরজা খুলে রয়েছে, ঢুকে যাবেন। কে বলে না? আমাদের মা বোনরা বলে না? এই পাখাওয়ালারা গিয়ে বলে, আজ পর্যন্ত বাংলাদেশে 12টা নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন 12টা। পাখা মার্কারা এখন পর্যন্ত একটা আসনও বাংলাদেশে জিততে পারে নাই। তারা কি আগামীতে জিতবে? এখন পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে, একটি আসনও জেতার মতো অবস্থা এই পাকা মানে আপনার ইসলামী আন্দোলন চরমনাই বাংলাদেশে নাই। তাইলে ক্ষমতায় কে যেতে পারে? বিএনপি যদি ক্ষমতায় যায় সেখানে আপনাদের লোক দিতে হবে না? আপনাদের এমপি দিতে হবে না? নাইলে কি আপনাদের উন্নয়ন হবে? এই যে রাঙ্গামালি একটা, আমি একটা, ওই যে আমাদের ছেলেরা বিসিএস পরীক্ষা দেয় না, ইন্টারভিউ দেয় না, দেয় না? একটা প্রশ্ন করেন আপনারা যে বাংলাদেশে একটা যে উপজেলা যেখানে কোনো হাসপাতাল নাই, কোনটা হাসপাতাল? নাম কি? কোন উত্তর দেন? রাঙ্গামালি। তাহলে তো 15 বছর ক্ষমতায় ছিল, এখানে তাদের 2 জন মন্ত্রী ছিল, তাইলে কেন আমরা হাসপাতাল পাই না? কেন পাই নাই? অর্থাৎ তারা জনগণ না, তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করেছে, যার জন্য আগের মন্ত্রী মাহবুব তালুকদার মৃত্যুবরণ করেছে। ওনার নামে দুর্নীতি দমন কমিশনের মামলা এখনো চলমান। আওয়ামী লীগের আরেক মন্ত্রী মহিবুর রহমান সাহেব, তার নামে, তার ওয়াইফের নামে ইতিমধ্যে 15 কোটি টাকা দুর্নীতির মামলা হয়েছে। আমরাও তো আপনাদের স্পষ্ট ভাষায় মনে আছে, আমি 2001 থেকে 6 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, আমি কি এমপি ছিলাম? আপনাদের রাঙ্গামালি এসেছি আমি মাত্র 8-10 মাস সময় পেয়েছিলাম। আপনারা বলেছিলেন মেট্রিক পরীক্ষার সেন্টার দিতে হবে, দিয়েছিলাম না? আপনারা বলেছেন দাখিল মাদ্রাসার সেন্টার দিতে হবে, দিয়েছিলাম না? সুতরাং সময় পেলে এই যে আজকে উপজেলা, সেইটাও বিএনপি চূড়ান্ত করে গিয়েছিল, কিন্তু আপনারা জানেন সেই নির্বাচন বাংলাদেশে হয় নাই, 111 হয়েছিল, পরে এই উপজেলা বাস্তবায়িত হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে যদি আপনারা উন্নয়ন চান, তাহলে যারা ক্ষমতায় যাবে তাদেরকে কিন্তু ভোট দিতে হবে। আপনারা যদি
স্পষ্ট ভাষায় বলা আছে, মানুষ যদি তার নিজের ভাগ্য পরিবর্তন করার নিজে উদ্যোগ গ্রহণ না করে, আল্লাহ তাআলাও তাকে সহায়তা করে না। আমরা কি আমাদের ভাগ্য পরিবর্তন চাই না? আমরা কি রাঙ্গামাটিতে রাস্তাঘাট পাকা চাই না? আমরা কি রাঙ্গামাটিতে কালভার্ট ব্রিজ এগুলি হতে চাই না? আমরা কি চাই না আমাদের স্কুল কলেজগুলি বিল্ডিং হোক? আমরা চাই আমাদের যারা শিক্ষিত ছেলে তাদের আগামী দিনে কর্মসংস্থান তৈরি হোক। ইতিমধ্যে আপনারা শুনেছেন